নমস্কার জি, কেমন আছেন সবাই? সপ্তাহের ক্লান্তি আর মনটাকে একটু শান্ত করতে যদি একটা ছোট্ট ওয়ান ডে রোড ট্রিপের প্ল্যান করতে চান, তবে আজকের ব্লগটা একদম আপনার জন্য। আজকে আমরা চলেছি বাঁকুড়ার এক পবিত্র, সুন্দর এবং শান্ত জায়গা। আমরা চলেছি অমরকাননের সময়িতা মঠে। আমাদের বাড়ির থেকে ওখানের দূরত্ব খুব বেশি নয়, 50 কিলোমিটার মাত্র। এখন সময় হয়েছে দুপুর বলুন বা বিকেল বলুন, যেটাই বলুন, 3:30। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে এবার। দামোদর নদের পাশ দিয়েই আমরা এখন চলেছি। এই রাস্তাটা আগে খারাপ ছিল, কিন্তু বর্তমানে রাস্তাটা ভালো দেখে এই রাস্তা দিয়েই চলছি। রাস্তাটা নতুন করে করেছে, বোঝাই যাচ্ছে। আমরা ক্রস করছি দুর্গাপুর ব্যারেজ। আসলে আমরা আজকে অমরকানন যাওয়ার জন্য যে রাস্তা নিচ্ছি, একটাই রাস্তা মোটামুটি ভালোভাবে পৌঁছানোর জন্য। সেটা হচ্ছে গিয়ে আমরা এই দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে প্রথমে পৌঁছাবো বড়জোড়া। বড়জোড়ার পরে ওখান থেকে মালিয়াড়া হয়ে ঘাটি, গঙ্গাজল ঘাটি হওয়ার পরে অবশেষে আমরা অমরকানন পৌঁছাবো। ট্রিপটা খুব সুন্দর হতে চলেছে। আমরা এখন বড়জোড়া এসে পৌঁছালাম। এখান থেকে শুশুনিয়া 49 কিলোমিটার, মেজিয়া 31 কিলোমিটার। এটা হচ্ছে আমরা বড়জোড়া থেকে সোজা রাস্তা যেটা যাচ্ছিল ওটা বেলিয়াতোড়ের দিকে চলে যাবে। আমরা এটা মালিয়াড়ার রাস্তা ধরলাম। বড়জোড়া মালিয়াড়া রোডের মধ্যেই আছি। এদিকে আকাশে মেঘ জমছে, আস্তে আস্তে ভালোই মেঘ জমছে। ওপরটা পুরো কালো হয়ে আছে, কি জানি হয়তো বৃষ্টি হবে। আমরা এখন ঘুটুঘড়িয়া পেরিয়ে এলাম। মেঘের ব্যাপারে যেটা বলছিলাম, মেঘ অনেকটা হালকা এদিকে লাগছে, কিন্তু 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, অথচ আকাশে সূর্যও আছে। সুন্দর রাস্তা দেখুন, চওড়া রাস্তা, দুদিকে সবুজ গাছ, খেজুর গাছও দেখা যাচ্ছে, অনেক খেজুর গাছ আছে। আর এই লোকালয় পেরোলেই বড় বড় ধান ক্ষেত দেখতে পাওয়া যাবে। কি সুন্দর আম বাগান।
মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে চলেছি। অলরেডি 33 কিলোমিটার চলে এসেছি বাড়ির থেকে। সময় হচ্ছে 4:20। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার রাস্তা, ডবল লেন রাস্তা। ট্রাফিকও কম্পারেটিভলি অনেক কম। এখান থেকে আমরা বাঁ দিকে যাব, ডান দিকে গেলে আমরা চলে যাব রানীগঞ্জ ডান দিকে, আর বাঁ দিকে হলে গঙ্গাজল ঘাটি। এই যে বাঁ দিকে ঘুরে গেলাম। এবারে এখানে একটা ফ্লাইওভার আছে যেটা নিচ দিয়ে এনটিপিসির কয়লা এই সমস্ত ওয়াগন যায়। এই যে ফ্লাইওভার, এখন ফ্লাইওভারে চাপবো। এখান থেকে এই রাস্তা দিয়েও বাঁকুড়া যাওয়া যায়। এখান দিয়ে বাঁকুড়া যেতে গেলে লাগবে আপনার 31 কিলোমিটার, বিষ্ণুপুর হচ্ছে 66 কিলোমিটার, মেদিনীপুর 138 আর খড়গপুর 168। এটা দিয়ে বাঁকুড়া গেলে এই রাস্তাটা সোজা গিয়ে হেভি মোড়ের ওখানে গিয়ে উঠবে। কি সুন্দর জঙ্গল দেখুন, দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে পরিষ্কার রাস্তা চলেছে। এইখান থেকে ডান দিকে গেলে শুশুনিয়া পাহাড়। এই যে সামনের গাড়িটা যেদিকে যাচ্ছে ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ে যাওয়ার রাস্তা। আমরা চলে যাব গঙ্গাজল ঘাটির জন্য সোজা। এটা হলো গঙ্গাজল ঘাটি। এখন দুপুরের টাইম বলে অনেক ফাঁকা ফাঁকা। ফেরার সময় দেখবেন কি অবস্থা, পুরো রাস্তা জ্যাম হয়ে থাকে। দুদিকে দোকান, যা হওয়ার সেটাই হয়। পৌঁছে গেছি অমরকানন। এবার এখান থেকে ডান দিকে আমরা ঘুরে যাব। ডান দিকের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বড়, এটা হচ্ছে সময়িতা কনভেন্ট স্কুল, মেয়েদের জন্য, ইংলিশ মিডিয়াম। আমরা পৌঁছে গেছি সময়িতা মঠে। বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কৃষি ট্রেনিং ইনস্টিটিউট, আর ওই পিছনে আছে হসপিটাল, সময়িতা জীবন সূর্য হসপিটাল, ফ্রি হসপিটাল।
বালিকা জীবন সূর্য হসপিটাল। সাদা বিল্ডিংটা হচ্ছে মেন প্রশাসনিক ভবন। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া মানা থাকে, সেই জন্য আমরা ভেতর থেকে ফিরে এসে আবার আপনাদের সঙ্গে মিলছি। 1996 সালের তৈরি এই আশ্রমটি শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা মানব সেবার এক অনন্য নজির। চারিদিকের পরিবেশটা দেখুন, কি অসম্ভব শান্ত। শহরের কোনো কোলাহল নেই, খালি পাখির ডাক আর এক অদ্ভুত নীরবতা। মঠের ভেতর পা রাখলেই এক অদ্ভুত পজিটিভ এনার্জি ফিল করা যায়। এখানে শ্রী শ্রী প্রভুজির আদর্শে অনুপ্রাণিত হয়ে একদল সন্ন্যাসিনী এই পুরো আশ্রম এবং তার সঙ্গে যুক্ত সমাজসেবামূলক কাজগুলো পরিচালনা করে। যেমন গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য, নারীদের স্বনির্ভর করার পেছনে এই মাঠের ভূমিকা অনস্বীকার্য। এখানে একটা সুন্দর স্কুল এবং হসপিটালও আছে। মঠের ভেতর পরিচ্ছন্নতা আর ডিসিপ্লিন সত্যিই শেখার মতো। চারিদিকে ধুধু মাঠ, আর তার মাঝখানে এই মঠ যেন এক ছোট্ট এক টুকরো স্বর্গ। মঠের শান্ত পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে এবার আমাদের ফেরার পাল। আপনারাও যদি উইকেন্ডে নিজের গাড়ি নিয়ে সপরিবারে একটা ছোট্ট, সুন্দর এবং মিনিংফুল জার্নি করতে চান, তবে অমরকাননের এই সময়িতা মঠ হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাতেই আমাদের ফিরে যেতে হবে, সেই জন্য ফেরার আর কোনো ভিডিও আমরা নিচ্ছি না। ওই দূরে ওই গাছের পিছনে যে পাহাড়টি দেখছেন ওটি হচ্ছে কোর পাহাড়। আমাদের আজকের এই ছোট্ট ড্রাইভ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এর পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাপি জার্নি।